আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকালটা ছিল ভীষণ সুন্দর, অন্যরকম একটা সকাল। তো যেই সকালটা মানে আমি সকালে উঠে খুব মিস করছিলাম যে হয়তোবা এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের আজকে মানে বেলকনিতে পুরো এত সুন্দরভাবে রোদ এসেছে যা আসলে বলার বাহিরে। তো আমি একটু গাছগুলোতেও পানি দিচ্ছিলাম, আর গাছগুলো যেহেতু মানে অনেক রোদ, তাই হচ্ছে গাছগুলো একটু নিয়ে পড়ছিল। বাট গাছগুলো দেখতে মানে পুরো বেলকনিটা আমার ভীষণ সুন্দর লাগছিল। আর সকালে উঠে, এটা কিন্তু সকাল 8টা, বাট দেখে মনে হচ্ছে যে 9টা-10টা বেজে গেছে। 9টা-10টা বাজেনি, 8টা, সকাল 8টাতে আমাদের বাসায় এত সুন্দর রোদ আসছে। যেহেতু সচরাচর এতটা রোদ আসে না, রোদ আসে বাট এতটা আসে না। আর আমার বাবার এই যে রঙ্গন গাছে ফুলও ফুটে গেছে, যেটা আমি এর আগে দেখিনি। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট খেয়াল করি। আর উপরে যে আমার হচ্ছে একটা ফ্লাওয়ার মানে টব রয়েছে, তো ওটার মধ্যে আমি খেয়াল করিনি ওটার মধ্যে মৌমাছি মেবি ওটা হচ্ছে বাসা বেঁধেছে। পরে আজকে আমি আবার ওটা ভেঙে দিয়েছি, কারণ বাবুরা আছে, যদি আবার বাবুদেরকে কামড় দেয়। সেজন্য আমার বেলি ফুল গাছে কিন্তু অনেকগুলো ফুল এসেছিলো। সেদিন আমি গাছগুলো কিছুদিন আগে গাছগুলো আমি সব ঠিক করেছি, সেটার আর ভিডিওটা করে রাখা হয়নি। দেখা গেছে যে হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার জন্য করতে পারিনি। আর এখন হচ্ছে আমাকে অনেক কাজ করতে হবে, বাবুকে স্কুল থেকে যেহেতু আমি আনতে যাবো, তাই ভাবছিলাম ওকে আনার আগে যদি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে এসে আমার একটু চাপ কম পড়ে, কারণ আসার পরে বাবুদের শাওয়ার থাকে, তারপর ওদের খাওয়াতে হয়, অতটা সময় পাই না। তো তারপর দেখা যায় মাঝে মাঝে আমি রান্নাটা করে রেখে যেতে পারি, আবার মাঝে মাঝে করে যেতে পারি না, এসে রান্না করতে হয়। যেদিন এসে রান্না করি সেদিন আমার প্রচুর চাপ পড়ে। আর এই যে ছোট্ট গোলাপের মতন ফুলটা দেখছেন, এটা আমার ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর এটা থেকে মানে ছোট্ট একটা থেকে আমার এতগুলো হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমার ফেভারিট বেলকনি। আমার মনে হচ্ছিলো যে একটু বসে থাকি, বাট আমার যে সেই সময়টা নেই। আমি যদি একটু টাইম ওয়েস্ট করি আমার একদম অনেক ভেজাল হয়ে যাবে, সেজন্য আমি একটু বসতে পারিনি। আমার দুটো বেলকনিতে প্রচুর রোদ এসেছিলো। আর রোদ আমার এখন ভীষণ ভালো লাগে, কারণ রোদ দেখলে মনে হয় না আমি একদম সতেজ, আমি কাজ করতে পারবো। আমার ঠান্ডাতেই বিরক্ত লাগে, আমার প্রচুর ঠান্ডা লাগে, যার জন্য আমার ঠান্ডায় ভালো লাগে না কোনো কাজকাম করতে। ড্রয়িং রুমটাতেও আমাদের হচ্ছে, ডাইনিং রুমে তো আলো আসছে, ড্রয়িং রুমটা দেখেন একদম মানে পুরোটা ইয়ে হয়ে গেছে আর কি, এত সুন্দর রোদ উঠেছে। আর আমার ড্রয়িং রুমটা খুব সিম্পল, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। সেরকম কিচ্ছু নেই, আর যেহেতু আমি কাভার দিয়ে রাখি, কারণ বাবুরা ছোট, যদি বাবুরা আবার কোনো মানে মুছে ফেলে আর কি। আমার ছেলে ভীষণ মুছে, মিষ্টি খাবে, যাই খাবে ও গিয়ে সোফাটার মধ্যে মুছবে। আর এটা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি, মাছটা বের করে রেখেছি, যে মাছটা আমি ভেজে রেখে মানে রান্না করবো আর কি, সেই কারণে মাছটা আমি রেখে দিয়েছিলাম। কিন্তু মাছটা একটু লেট করে বের করে, মানে আমি কাজের মধ্যে ভুলে গেছি যে মাছটা আমাকে বের করে রাখতে হবে, ভুলে গেছিলাম। রুমের ভিতরেও ছোটো রুমটার মধ্যেও আর কি অনেক রোদ এসেছে, মানে পুরো রুমটা, পুরো বাসা আমার চকচক করছিল রোদে। আমার এত ভালো লেগেছে, মানে বলার বাহিরে আর কি, ভীষণ ভালো লেগেছে। আর এই বেলকনিতে যখন আসলাম দেখি গাছগুলোতে ফুল ফুটেছে। আর এই গাছটা আমি সেদিন কিছু মানে কয়েকটা ভাগে ভাগে ছিল, তো সব একসাথে করে আমি এখানে দিয়ে দিয়েছি। পরের দিনই দেখি ফুল ফুটেছে, একদিন পরে মেবি ফুল ফুটেছে। আবার হচ্ছে এখানে বাকি গাছগুলোও দেখি, নয়নতারাতেও অনেকগুলো ফুল ফুটেছে। ভালোই লাগে আমার, যখন আমি এখানে মানে আমার বসা হয়ই না, কিন্তু যখন ফুল ফোটে আমার মনে হয় কি একটু বসি, বাট ওই যে সময়ের অভাব, সময়ের জন্য আমি একদমই বেলকনিগুলোতেও বসতে পারি না। আর পাখিগুলোর মনে করেন, পাখি আর গাছের কাছে আসলে দেখবেন মন অনেক শান্তি হয়ে যায়, বাট আমার সেইভাবে হয় না। খুব বেশি আমি 5টা মিনিট যদি আমি এখানে সময় দিই, তাহলে আমার দেখা যায় আমার মনে হয় কি আমার বাবুদের আমি সময় দিতে পারছি না। আবার হচ্ছে আমার রুমটা মানে ঘরের মধ্যে আমি ঘরের কাছে সময় দিতে পারছি না, তাই আমি বেশি বসি না, মানে একদমই বসা থাকি না আর কি। তো পাখিগুলো যখন দেখছে মানে ক্যামেরা যে সামনে নিচ্ছি, ওদের মানে এই পাখিটা দেখবেন কেমন করে ঘুরে যাবে, ঘুরে যায়। এই পাখিটা খুবই মানে ইয়ে করে, যে ক্যামেরা দেখলে ও ঘুরে যাবে, রাগ করবে, উড়ে চলে যাবে, আর জোরে জোরে ডাকবে। আমি ওদের ভয়েসটা যদিও মানে ইয়ে করতে পারিনি, আপনাদেরকে শোনাতে পারিনি, তো ভয়েসটা শোনাতে পারলে খুব ভালো হতো। মানে ভয়েসকে ওরাতে কিচিরমিচির এত ভালো লাগছিল, একদম কিচিরমিচির মানে করতেই থাকে, যখন সকাল হবে আর কি, যখনই দেখবে। আর ওদের সামনে গেলে আরও বেশি এরকমটা করে। তো তারপরে পাখির এখান থেকে সেটা মানে আবার একটু সব কিছু করে আমি যেই গিয়েছি, এর মধ্যে আবার আমার ছেলে উঠে গেছে। পরে ওকে আমি সব কিছু করালাম, যা যা করতে হয় আর কি, ওকে ফ্রেশ করাই দিলাম, একটু খাবার দাবার খাওয়াই দিলাম।
আর এই সেটটা আমি সেদিন পরিষ্কার করেছিলাম, বেলকনির এই সেটটা। বুয়াকে বলি আপনি একটু পরিষ্কার করেন সুন্দর করে, সে আবার তার মতন আমি মানে বুঝেনি তো বুয়াদের কাজ, বুয়ারা যতবার একটু ফাঁকি দিতে পারলে তাদের একটু বেশি ভালো লাগে। তো ওরকম ফাঁকিবাজি করতে করতে পরে আমি বললাম থাক আমি পরিষ্কার করি। পরে বাবুকে আনার সময় হয়ে গেল, বাবুকে আনতে গেলাম। আসার সময় দেখি আরএমসির সামনে গাছে অনেক সুন্দর ফুল, এর আগেও আমি দেখেছি, খুব ভালো হয়েছে, কিন্তু এতটা ফুল ছিল না, সেদিন ফুল এতগুলো হয়েছে। তারপরে আমি ভাবলাম যে হচ্ছে একটু ক্যাপচার করি, তো পরে নিলাম। আর ফুলগুলো খুবই সুন্দর, অন্যরকম ফুল, এটা আমি এর আগে কখনো দেখিনি, ওই জন্য আমার কাছে ফুলটা খুবই ভালো লেগেছে। আর বাবু আমাকে বলছিল আম্মু আর ভিডিও করো না, আর করো না। তাই আমি বললাম যে কেন, করলে কি সমস্যা, বলে না আম্মু আর ভিডিও করো না। আর এই সাইড দিয়ে আসলে যেহেতু চেকপোস্টের এই সাইড দিয়ে আমি বাবুকে নিয়ে আসি, এতটুকু হেঁটে এসে ওখানে যদি রিক্সা নিই মানে তাহলে একদম এই সাইড দিয়ে আসে। আর ওই সাইড দিয়ে যাওয়া যায়, রোডের ওই সাইড দিয়ে, ওটা দিয়েও গেলেও হচ্ছে মানে মেইন রোডটা সরাসরি পড়ে, তো ওটাতে আমি আর কি যেতে চাই না। আর ম্যাক্সিমাম টাইমে আমি এদিক দিয়ে যাই, আমার কাছে এদিকটা সুবিধা মনে হয়। এটা হচ্ছে সেই ক্যাফেটা, যেটা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম, যে আরএমসির পাশে একটা ক্যাফে। এই যে ক্যাফেটা খুবই সুন্দর, আমার মেয়ের খুব পছন্দের ক্যাফেটা। আর হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখি অনেক মানুষ যে দুধের বড় বড় ট্যাঙ্কি না কি বলে ওগুলো আর কি সরাচ্ছিল, আর কথা বলছিল, অনেক সাউন্ড ছিল। পরে ওখান থেকে আমরা মানে আমি আর আশেপাশে বেশি একটা ভিডিও না করে ওভাবে চলে এসেছি। আর তো মেয়ের খালি একটা কথা, আম্মু আর করো না, আর করো না। তা বললাম যে ঠিক আছে আর করবো না, তাহলে এখন চলো। সামনের যেহেতু ক্যান্টনমেন্টের ইয়েটা ভিডিও করতে চাচ্ছিলাম, বাট হচ্ছিল না, বাবু দেয়নি। আর বাসায় আসার পরে বিকেলের দিকে একটু চানাচুর মাখা খাবো, স্কুলের কথা মনে পড়ে গেছে। পরে একটু চানাচুর মাখা করলাম, বাবুরা সহ সবাই খেলাম। আমার বাবুর খুবই ভালো লেগেছে, জাহিন বলছে আম্মু খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তাই আমি বললাম আমরা স্কুলে থাকতে খেতাম আরও ঝাল দিয়ে, কিন্তু বাট এখন যেহেতু বাবুরা খাবে জন্য ঝাল বেশি দিইনি, একদমই একটা মরিচ দিয়ে জাস্ট করেছি। পরে দুই বাবু আমি ভাবতে পারিনি মানে আমার ছেলে খাবে, তো দেখি না ও খেতে পারলো। পরে বললাম যে ঠিক আছে আজকে আর করবো না, এরপরে আমি আরেকদিন করে দেবো। আর যেহেতু এগুলো খেলে গ্যাস হয়, তাই ওদেরকে বেশি একটা খাওয়াতে চাই না আমি। তারপর যেহেতু বাবু ওর ভালো লেগেছে, ইনশাল্লাহ আমি এরপরে আবার একদিন ওকে বানায় খাওয়াবো আর কি। আর আমি মাখাচ্ছি, আমার বাবু বলছে আম্মু তুমি মাখাচ্ছ, আমি একটু হেল্প করি। পরে বললাম হাতে মরিচ লাগবে। তারপরে যে আমরা নিয়ে খেতে বসলাম, আমরা একটু খাচ্ছিলাম, খেতে খেতে পরে মনে পড়লো, পরে আবার যাই হোক ভিডিওটা করলাম। তো আমার চ্যানেলে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।